এই ফার্মের মুরগিগুলোর কারণে উনি আসছে শিক্ষামন্ত্রী। স্টুডেন্টকে একটা শিক্ষামন্ত্রী কিভাবে বলতে পারে সে ফার্মের মুরগি? এটা তো আবারও সেই জুলাই আন্দোলনের মধ্যে এগিয়ে যেতেছে। আগামীকাল সচিবালয় ঘেরাও হবে মাস। আজকে রাতের মধ্যে প্রধানমন্ত্রীকে স্টেটমেন্ট দিতে হবে ওনার শিক্ষামন্ত্রী কি করবে। 24 সালে বিজেপি সেনাবাহিনী র্যাব স্নাইপার দিয়ে গুলি করে আমাদের থামাইতে পারে না, আর এই পুলিশ আমাদের লাঠি দিয়া থামাইতে পারবো আপনারা মনে করেন? গত কয়দিন রাজধানী ছিল বৃষ্টি ও আটকে পড়া পানির দখলে। 6 দিন বৃষ্টির পর আজ সূর্য দেখা গেলেও উত্তাপ ছড়ালো রোদ নয় শিক্ষার্থীদের আন্দোলন। সেই সাথে স্লোগানে কাঁপল রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকা। আজ সকালেই শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলনের পদত্যাগ সহ 8 দাবিতে রাস্তায় নামেন এইচএসসি পরীক্ষার্থীরা। রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়, উত্তরা ও সায়েন্স ল্যাব সহ বিভিন্ন পয়েন্টে সড়ক আটকে মিছিল ও মানববন্ধন করেন। হঠাৎ অবরোধে পড়ে অনেক সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, ফলে মানুষ চরম ভোগান্তিতে পড়ে। শিক্ষার্থীদের দাবির মধ্যে আছে যতদিন বন্যা পরিস্থিতি থাকবে এবং আবহাওয়া পরীক্ষার অনুকূলে না আসবে ততদিন পরীক্ষা স্থগিত রাখতে হবে। 24 সালে বিজেপি সেনাবাহিনী র্যাব পুলিশ কেউ পারে না, স্নাইপার দিয়ে গুলি করে আমাদের থামাইতে পারে না, আর এই পুলিশ আমাদের লাঠি দিয়া থামাইতে পারবো আপনারা মনে করেন? কোনোদিন সম্ভব না। এই ফার্মের মুরগিগুলোর কারণে উনি আসছে শিক্ষামন্ত্রী। কেন বারবার ভুলা যায়? সুস্থ জীবন, সুন্দর পৃথিবী। আমরা ওনার পদত্যাগ চাই, আর চাই যে পরবর্তী পরীক্ষাগুলো যাতে শৃঙ্খলাভাবে একটা স্ট্যান্ডার্ড মানের কোয়েশ্চেনে হয়। এমন কোয়েশ্চেন যাতে না করা হয় যাতে আমাদের পরীক্ষার হলে প্রশ্ন পড়েই ভাবতে ভাবতে আমাদের অনেক সময় নষ্ট হয়ে যায়। তো আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমরা চাই সব জেলার পরীক্ষা স্থগিত থাকুক। এটা আমাদের বলা কোনোভাবেই উচিত হয়নি যে ফার্মের মুরগি বলছে, এটা আসলে কোনোভাবে মানা যায় না। আসলে কোনোভাবে উনি আসলে মেন্টালি সিক, আমি যেটা মনে করি। উনি কোনোভাবেই মন্ত্রী হওয়া, শিক্ষামন্ত্রী হওয়ার যোগ্যতা রাখেন আসলে। উচ্চ মাধ্যমিকের একদল শিক্ষার্থী প্রতিবাদ জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ঢুকে পড়লে ক্যাম্পাসে উত্তেজনা দেখা যায়। এক পর্যায়ে বিক্ষোভকারী ও পুলিশের মুখোমুখি অবস্থান নিতে দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সড়কে এমনকি বিশেষ রশির ব্যারিকেডও দিতে হয়। উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টায় নামে ছাত্রদল। তারা শিক্ষার্থীদের সাথে কথা বলে। পরে সাময়িক সময়ের জন্য পরীক্ষা বন্ধের দাবির সঙ্গে ছাত্রদলও একাত্মতা ব্যক্ত করে। শিক্ষার্থীদের পক্ষে আমরা অবস্থান নিয়েছি। এমন বন্যার জন্য যে সমস্যা তৈরি হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে, সেটার জন্য আমরা বলেছি যে শিক্ষার্থীরা যে দাবি করেছেন যে সাময়িক সময়ের জন্য পরীক্ষা বন্ধ, সেটির বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গতকালই আপনার প্রেস রিলিজ দিয়েছে। শিক্ষার্থীদের এই দাবির সাথে আমরা একমত। এর বাইরে ওনারা আরো কয়েকটি দাবি করেছেন। আমরা বলেছি আপনারা প্রতিনিধি দল দেন, আমরা শিক্ষামন্ত্রীর সাথে আপনাদের মিটিংয়ের ব্যবস্থা আজকেই করে দেব। দিন শেষে বৈরী আবহাওয়া প্রায় স্বাভাবিক হয়ে উঠলেও দাবির মাঠ ছাড়েনি শিক্ষার্থীরা, ফলে কমেনি সাধারণ মানুষেরও উদ্বেগ। তামান্না তাহসিন খান, কালের কণ্ঠ।